কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল। সপ্তম বাংলাদেশি হিসেবে ১৯ মে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। ইকরামুল হাসান তার এই অভিযানের নাম দিয়েছেন সি2 সামিট, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ। সি2 সামিট অভিযানের প্রধান পৃষ্ঠপোষক প্রাণ। সেই লক্ষ্যেই গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে এভারেস্ট চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও মুন্সিগঞ্জ হয়ে ১২ দিন পর ঢাকায় পৌঁছান। কয়েকদিন বিরতি দিয়ে আবার হাঁটা শুরু করে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে ২৮ মার্চ পৌঁছান পঞ্চগড়ে। ইকরামুল হাসান পরদিন বাংলাদেশ থেকে প্রবেশ করেন ভারতে। সেদেশের জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে ৩১ মার্চ পা রাখেন নেপালে। এভাবে ১,৪০০ কিলোমিটারের বেশি পথ হেঁটে গত ২৯ এপ্রিল এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান ইকরামুল হাসান। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন ইকরামুল। ৬ মে রোটেশনে বের হয়ে একে একে ক্যাম্প ৩ পর্যন্ত পৌঁছে আবার বেজ ক্যাম্পে নেমে আসেন ১০ মে। এরপর মূল অভিযানের জন্য বেজ ক্যাম্প থেকে ১৬ মে ক্যাম্প 2-এ পৌঁছান ইকরামুল। ১৭ মে ক্যাম্প 3 এবং ১৮ মে ক্যাম্প 4-এ পৌঁছান। এই ক্যাম্প থেকেই ১৯ মে সোমবার সামিট পুশ, অর্থাৎ সর্বশেষ ক্যাম্প থেকে চূড়ার পানে যাত্রা করেন। ইকরামুল হাসান পর্বত আরোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে। হিমালয়ের কেয়াজরি, দ্রৌপদী কা ডান্ডা 2 ও হিমলুং ডোলমাখাং পর্বতশৃঙ্গ আরোহণ করেছেন সফলভাবে। ২০২৩ সালে গ্রেট হিমালয় ট্রেইল নামে পরিচিত হিমালয় পর্বতমালার মধ্য দিয়ে নেপালের পূর্ব থেকে পশ্চিমে যাওয়া ১,৭০০ কিলোমিটার দৈর্ঘ্যের দুর্গম পথ হেঁটে পাড়ি দিয়ে আলোচনায় এসেছিলেন ইকরামুল।